দক্ষিণ এশিয়ার কোটা ব্যবস্থা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দেশগুলো তাদের নিজস্ব ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কোটার প্রবর্তন করেছে। ভারতে কোটা ব্যবস্থা বা রিজার্ভেশন সিস্টেম শিক্ষার এবং সরকারি চাকরির ক্ষেত্রে দলিত, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত। পাকিস্তানে কোটা নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বিভিন্ন স্তরে রয়েছে। শ্রীলঙ্কায় তামিল এবং মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা জাতিগত সংরক্ষণ রয়েছে, বিশেষ করে তামিল এবং মুসলিম সম্প্রদায়ের জন্য। বাংলাদেশে কোটা ব্যবস্থার ইতিহাস শুরু হয় স্বাধীনতার পর। ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী এবং বিভিন্ন জেলায় সমানতায় কোটা সংরক্ষণ শুরু হয়। পরবর্তীতে সরকারি চাকরি এবং শিক্ষাবৃত্তির জন্য কোটা সংরক্ষণের কথা হয় এবং ২০১৫ সালে প্রতিবন্ধীদের জন্য ১% কোটা রাখা হয়। ২০১৮ সালে আন্দোলনে চাপের মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে। ২০২৪ সালে জুন মাসে হাইকোর্টে আবার কোটা পুনর্বহাল করা হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক সমস্যা তৈরি করেছে। দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে কোটার প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের জন্য ব্যাপক আলোচনা ও সঠিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এটি দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।